সবাইকে ঈদ মোবারক। আজকে 20 তারিখ 20 মার্চ 2026, এই বছরের প্রথম রমজান ঈদ। ঈদ মোবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7:35। আমি ঘুম থেকে উঠলাম, গলা প্রচণ্ড ভার হয়ে আছে। ফজরের পরে একটু ঘুমানোর চেষ্টা করছি, এই 1 ঘন্টার মতো ঘুমাইছি। আর এতক্ষণ ওই ব্যথায়, হাত পায়ের ব্যথায় অস্থিরতাই করছি। রাতেও সেম। আমরা তো 10টার জামাতে যাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ওরা ঘুমাচ্ছে, আমি এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হব। সবার আগে ওয়েদারটা একটু দেখি। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যেই কারণে মসজিদ থেকে বলে দিচ্ছে খোলা মাঠে নামাজ ওরা সবসময় পড়াইতো নাকি। তো খোলা মাঠে নামাজ হবে না, মসজিদের ভিতরে হবে। গুড মর্নিং, শুভ সকাল, সুবহানাল্লাহ। অনেক সুন্দর দিন দেখার আরেকটা সুযোগ করে দিল ওয়েদার। বৃষ্টি টিষ্টি কিছুই নাই আলহামদুলিল্লাহ, বাট ওয়েদারটা কুয়াশা কুয়াশা, কেমন জানি ঘোলাটে। এতদিন তো এরকম ছিল না, আজকে কেন এরকম কুয়াশাময় ঘোলাটে। কেবল তো আলু ফুটছে বাহিরে, কেবল খালি আলু ফুটছে। তো ভিডিওটা কন্টিনিউ করতেছি। সবাইকে আমার এই অর্কিড ফুলের শুভেচ্ছা জানিয়ে। এই অর্কিডটা আমাকে মাদার্স ডেতে আসফি দিয়েছিল। তো এখন আমি ফ্রেশ হব, মানে আপাতত মুখ হাত ধুবো, ধুয়ে ডাউনস্টেয়ার যাব, যে বাকি কাজগুলো আছে সেগুলো গুছাবো। দেন ওরা উঠে, ওরা শাওয়ার টাওয়ার করলে আমি শাওয়ার করব, রেডি হয়ে ইনশাল্লাহ মস্কে যাব। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, আগে মুখ হাত ধুয়ে নিই। থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে 7:45 নিয়ারলি। তো ওরা যা যা পড়বে সেটা রাতেই ইস্ত্রি করে রাখছে। অ্যাক্সারি যে এখানে আমরা উমরা থেকে আসার সময় এগুলো নিয়ে আসছিলাম। তুপ, সাদা তুপ ওদের নাই, দুইজনের জন্য 2টা সাদা তুপ। এটা ওরা মদিনাতে পড়ছিল, 2টা সাদা তুপ। এগুলো ইস্ত্রি করছে, যেহেতু এখানে পড়ছিল, এনে ওয়াশ করে রেখে দিয়েছিল, কালকে রাতে ইস্ত্রি করে রাখছে। আর আসবে যে মরক্কো থেকে আমার জন্য 2টা কাইন্ড অফ আবায়ার মতো, আবায়া না, এগুলো লং ড্রেস মরক্কো নিয়ে আসছিল। এই যে এই কালার একটা, এটা অনেক লেন্থে বড় হয়। আর এই যে অরেঞ্জ কালার একটা, এখন লাইট দিয়ে নেই, ওরা কমাচ্ছে তাই। অরেঞ্জ কালার একটা, এই 2টা থেকে যে কোনো একটা আমি পরবো। বের করে রাখছি আমারগুলোও, আমি যেটাই পরবো। রান্না টান্না বাকিগুলো, রান্না তো রাতেই করে রাখছিলাম, আরও কিছু কাজ আছে, চটপুরির বুট আছে, তারপরে একটা স্পাইসি আর একটা বানাবো, সেগুলো আছে। এগুলো রেডি করে দেন আমি, ওরা শাওয়ার করলে আমি করব। যে কোনো একটা পরে নামাজে যাব। এবং আমার আরও ঈদের ড্রেস আছে, ওইগুলো না পরে এবার ছেলের আনা এই ড্রেসটা দিয়ে আমি নামাজেও যাব, ঈদও করবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে। যদিও শরীর অনেক খারাপ, জ্বর আসতেছে। আর ওরা ঘুমাচ্ছে, যেহেতু ঘুমাক। তো আমি এখন ডাউনস্টেয়ার যাই। বাইরে একদম পটপটে আলো। মানে আমি ডাউনস্টেয়ার যাই, কাজগুলা গোছাই। রাতে তো ঘুমাতে আসার আগে আমি এবং আসফি 2জন মিলেই ডাউনস্টেয়ারের লিটল বিট একটু ডেকোরেশন করেছিলাম, রোজার ডেকোরেশনগুলো উঠিয়ে। এবার রোজা তো তেমন বেশি কিছু করি নাই, করে রেখে আসছিলাম, জানি না এগুলো কতটুকু কি আছে। তারপরে আবার ডেকোরেশন করে আসফি গিয়েছিল একটু চাঁদ রাতে বাহিরে, আমিও যাওয়ার কথা ছিল। এখানে চাঁদ রাত অনেক সুন্দর করে হয়। লাস্ট ইয়ার তো আমরা ফার্স্ট ছিলাম, অনেক কিছু জানতাম না। তারপর আমি অসুস্থ ছিলাম, আসফি আসে নাই, আসফি আসছিল ঈদের দিন সকালবেলায়,
এরকমই 7:30-তে এসে ডিরেক্ট গোসল করে নামাজে গেছিলো একটুখানি লিটল ন্যাপ নিয়ে। দেখি কীরকম আছে সাজসজ্জা। না আছে, ওই যে একটু ধসে পড়ে যাচ্ছে। আর এগুলোকে আমি ওয়াশ করে এরকম করে কাট করে রেখে গেছিলাম। আর ঈদের ভিডিওটা আমি আজকে এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে 20 মার্চ, ফ্রাইডে। আজকে আমাদের ঈদ। আগের ব্লগে তো দেখিয়েছি কি করেছিলাম, আর এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর না, বাকি সব কিছু ঠিকই আছে যেরকম রেখে গিয়েছিলাম, তবে অনেক কিছু খুলে খুলে যাচ্ছে, চিমে গেছে। বাকিগুলো আছে যেমন রেখে গেছিলাম। যাই হোক, বাকিগুলো আছে সব ঠিকঠাকই। আর এগুলো ইগনোর করবেন। আমরা হিটার চলে বাসায়, যে কারণে শীতের দেশ, কাপড় না শুকালে আমরা এরকম করে কাপড় হিটারে দিয়ে শুকাই। শুধু আমি না, সবাই করে, এটা ইগনোর করবেন। আমি সকালে উঠে সবসময় আমরা বাসার ডাউনস্টেয়ার এসে সব ঠিক আছে না দেখি। আর কালকে যেহেতু ডেকোরেশন করেছিলাম, এগুলো সব ঠিক আছে কিনা আর আজকে আবার দেখতেছি এগুলো ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু কাপড় হিটারের মধ্যে দেওয়া, যেহেতু ঠান্ডা। আর ল্যান্টার্নটা রাতে এখানে নিয়ে আসছিলাম একটা। এই যে চিমে যাচ্ছে, এগুলো লাস্ট ইয়ারের তো একটু মনে নষ্ট হয়ে গেছে, চিমে যাচ্ছে। কাপড়গুলো সরাবো, আগে কাজগুলো রেডি করি, দেন কাপড় টাপড় সরাবো। আর সোফা যে আমি ঢেকে রাখি রাতে, এগুলো সব কাবার উঠিয়ে সোফাও ঝেড়ে মুছে ক্লিন করে রেখেছি ডিমান্ডগুলোকে। ও, তো এখন আমি আমার কাজে যাই। কার্টন এখনও সরাবো না, আরও পরে সরাবো কার্টন। আমি এই চেয়ারের কাভারগুলো উঠাই নাই, যেহেতু এগুলো পিছন সাইডে, এখানে কেউ বসবেও না, তাই উঠাই নাই। আমি সবসময় চেয়ারে কাভার পরিয়ে রাখি, আদারওয়াইজ আমার কাছে মনে হয় ফার্নিচার নষ্ট হয়ে যায়। তাই সবাইকে আবারও ঈদ মোবারক। ওকে, কিচেনের দিকে যাই। রিমঝিম তো এখন আমার সোনাটা অসুস্থ। কিচেনে আমি সব কিছু গুছিয়ে আসছিলাম, দেখি কি অবস্থা। সোনা পাখি এখানে ঢুকতেই সব বোতল টোটল রাখা হয় তো। হোয়াট হ্যাপেন? রিমঝিম, মা, রিমঝিম, আরে ওকে মামি, রিমঝিম ওকে ওকে, গুনু করতেছিলা? সরি মা, আমি গুনু করতেছিলাম, আমি ওয়ারিড, আমি ভয় পেয়ে গেছি। মা তুমি তো সিক, মা আমি অসুস্থ নেই। মা আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া, আমার শোনা ঘুমাচ্ছিল। গুনু করো মা। খাইছো? ওকে মা, আমি পানি খাওয়াই দেবো, একটু পর ওয়াটার খাওয়াই দেবো। ওর হাজে ওকে রাখতে পারি না, কারণ মেডিসিন দিতে হয়, ও পড়ে যায়। তাই আমি ডক্টর বলাতেই এখন আবার এইগুলা করে রাখি। এরকম ককশিটের মধ্যে, কার্টুনের মধ্যে, ককশিট না কার্টুনের মধ্যে এরকম হেই এবং ওর পেপারওয়েট দিয়ে ওরা এরকম করে রাখি আমরা, যেহেতু ওর একটু পরে পরে মেডিসিন থাকে। বাচ্চাটা আমার শেষ একটু ভুলের কারণে। ওকে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মা। আজকে ভয় পেয়ে গেছি মা, আমি আমার সোনা এরকম করে রয়েছে কেন? কি হয়েছে মা? দেখি তো, সোনাটা আমার, সোনাটা আমার। আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। সব কিছু এখানে নিয়ে আসছিলাম ডাইনিং টেবিল থেকে, যেহেতু ডাইনিং টেবিলে রোজার আয়োজন সব সরিয়ে ফেলবো। তো এখন আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই, আর হিটারটা এখন অফ করে দিই, বিকজ হিটার চলছে অনেকক্ষণ। এখন আমি জানালা খুলে কাজ করব, তো হিটার অন করে রেখে লাভ নাই। এই যে অফ করে দিলাম।
এখন আমি যাই, বাকি কাজগুলো করি। কিচেন যেইভাবে রেখে গেছে সেইভাবে আছে, সব কিছু গুছিয়ে রেখে গেছে। আমি এলোমেলো পছন্দ করি না, আমার এলোমেলো ভালো লাগে না। আর এখানে ফজরের পরে আরেকটা মুরগির বুকের ব্রেস্ট বের করে গেছিলাম। এখন কথা বললে ভিডিওটা লং হয়ে যাবে, আমি কাজগুলো গুছাই। পরে চলে রাতে এবং সকালেও চলে। তো এখন আমি যে খাবারগুলো কালকে আমি ইফতারের আগ মুহূর্তে রান্না করে রেখেছিলাম সেই খাবারগুলোকে খুলে দিচ্ছি, যে খুলে দিয়েছি খাবারগুলোকে। দেন আমি চটপটিটাকে ভালো করে, যেটা সে কাবলিটা চটপটি, সেটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আমি চুলায় এটা বসিয়ে দিব। আগে আমি চটপটির ছোলাটা সিদ্ধ করে নিব, এর ফাঁকে ফাঁকে আমি বাকি কাজগুলো করছি। বিসমিল্লাহ। চুলাটা অন করে দিলাম। এই তো চুলা অন হয়ে গেছে। এখন এটা হইতে থাকুক, বাকি কাজগুলো আমি গুছিয়ে নিই। 8টা বেজে গেছে। আমি এখন ফ্রিজ থেকে সব ডেজার্ট যে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে খুলে নিব। এই যে সব ডেজার্ট বানিয়ে রাখছিলাম সেগুলোকে খুলে নিব। খুলে এখন বের করে টেবিলে সার্ভ করে দিব। চটপটি ছোলাটা সিদ্ধ হোক, আরও কাজ আছে সেগুলো আমি রেডি করে গুছিয়ে নিই। মুরগির ব্রেস্টটাকে রান্না করব, আর একটা স্পাইসি স্ন্যাক্সের মতো বানাবো তাই। তো এখন আমি ক্যামেরাটা অফ করে দিই, বাকি কাজগুলো গুছিয়ে নিই। দেন আমার 2টা। তো এখন আমি এই ট্রের মধ্যে ডেজার্টগুলোকে নিয়ে নেব। এই ট্রেটার মধ্যে এখন যেই গ্লাসে ডেজার্টগুলো তৈরি করেছিলাম এগুলাকে এখন সাজিয়ে নেব। আমি বেসিক্যালি এটা কিনেছি এর জন্যই, ডেজার্টের সার্ভ করার জন্যই। এই তো ডেজার্টগুলো আমি সার্ভ করে নিলাম। এখন একে একে সবগুলো ডেজার্ট টেবিলে নিয়ে নিব। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয়, খুবই টেস্টি হয়। এটা একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর ইনশাল্লাহ সুন আমি এটার রেসিপিও শেয়ার করব। ঠিক আছে, এখন এগুলোকে টেবিলে নিয়ে যাই। ডেজার্টগুলো অল্প অল্প করে আনা শুরু করলাম আর সাজানো শুরু করলাম। আর এখন আমার যেটা প্রথম কাজ, সব কাপড় মানে রেগুলেটর থেকে সরিয়ে নিয়ে বাহিরে দেওয়া। বিকজ আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, রোদ উঠছে। আগে কাটান সারাই। বিসমিল্লাহ। সুন্দর সোনা রোদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। এই যে ব্যাক গার্ডেনও কি সুন্দর সোনা রোদ। দেন আমি কাপড়গুলা রেগুলেটর থেকে সরিয়ে নিয়েছি। এখন আমি ব্যাক গার্ডেনে চলে যাব কাপড়গুলা মেলার জন্য। ঘড়িতে অলরেডি 8:15 হয়ে গিয়েছে সকাল। বিসমিল্লাহ। কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আসি বাহিরে, ফকফকে রোদ। আর আমার ব্যাক গার্ডেনের এই ডেফোডেল ফুলের শুভেচ্ছা। বাগান এখন আমার শূন্য, ইনশাল্লাহ সামার আসতেছে, সব ফুলে ফুলে ভরে যাবে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন কাপড়গুলা মেলে দিই। আর ওই যে সূর্যি মামা, বৃষ্টি হওয়ার কথা ছিল, সূর্যি মামা উঠেছে ফাইনালি। তো কাপড় মেলা শেষ, কাপড় বেশি ছিলও না, এই 3-4টা কাপড়ই ছিল, মেলে দিয়েছি। এখন বাসায় কাজে যাই। আর বাগানে এবার বিশাল প্রজেক্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। এবার ব্যাক গার্ডেনেও আগে থেকেই ফুলের গাছ লাগানো হয়ে গিয়েছে, এগুলো যে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন আর এগুলো শেয়ার করি না।
আর ওই যে মাটি টাটি সব রেডি, এখন যাই ভিতরে গিয়ে কাজ শুরু করি। আর এখানে কিছু বাকলাবা আছে, বিভিন্ন ধরনের বাকলাবাগুলোও আমি ইয়েতে দিয়ে দিই, ডেজার্ট ট্রেতে দিয়ে দিই, ওয়াশ করেই রেখেছি। তো এখন এগুলোর মধ্যে ডেজার্টগুলো দিয়ে দিই। বিশেষ করে এটা ডেজার্টের জন্যই। এটা নিয়ে আসছিল আমাদের বাসায় ঈদের 2 দিন আগে, গেস্ট বলছিলাম, উনি নিয়ে আসছিল, উনি ডারহাম থেকে আসছিল, ওই ভাইয়া নিয়ে আসছিলেন। বিসমিল্লাহ। তো এগুলো আমি সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে পরে ফিরে আসছি। সাজিয়ে ওদেরকে ডাকতে যাব, ঘুম থেকে ওঠার জন্য 8:15 বেজে গেছে। এই যে উপরে দিলাম এইগুলা ওই ডেজার্ট ট্রেতে, আর এই ডেজার্ট ট্রেতে দিলাম এগুলা। আরও তো আমার নিজের হ্যান্ডমেড আছে জিনিস, এগুলো তো সাজাতে হবে। তো এর মধ্যে আর গ্যাদারিং করলাম না। এখন আমি আপস্টেয়ার যাব ওদেরকে ডাকার জন্য। আর ওই বাটিতে আছে ফিরনি। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সব কিছু শেয়ার করতেছি। কালকে রাতেই বানিয়ে রাখছিলাম ফিরনি, ইফতারের আগে এগুলো রেডি করছি। ইফতারির পরে মাগরিব পরে এই ডেজার্টটা তৈরি করছিলাম। আর ওইটা তো কেনা ডেজার্ট। তো আমি এখন ওদেরকে ডেকে আসি। 8:25 বেজে গেছে। কীভাবে যে সময় চলে যাচ্ছে, 10টায় নামাজ হলেও দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে ডাকি। আর এই যেগুলো সাজানো হয় নাই এগুলা নিয়ে যাচ্ছি আপস্টেয়ার। এখানে গ্যাদারিং করে লাভ নাই, যেহেতু যাচ্ছি নিয়ে যাই সঙ্গে করে। উঠে পড়ছে মানসিবের বাপি, উঠে ফেলছে, উঠে ব্যাডও মেক করে ফেলছে। ওকে দিয়ে গিয়েছিলাম সব কিছু মেক করার জন্য। যাক, ব্যাডটা মেক করে ফেলাতে আমার কাজ একটু আগে গেছে, বলে গেছিলাম। আর চাদর বের করে দিয়ে গেছিলাম, তাই মেক করে ফেলছে। এখন আসবি, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। আসফি, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। উঠো, 8:30 হয়ে গেছে, কুইকলি উঠো। এই যে দেখো 8:29 হয়ে গেছে, প্লিজ উঠো, কুইকলি উঠো, প্লিজ উঠো আসফি, উঠো। দেখো কি সুন্দর সানি ডে, আজকে রেইন হওয়ার কথা না, রেইন নাই, খুবই সানি ডে। আমি যখন উঠছিলাম তখন ছিল তোমার বাপ্পি যাচ্ছে শাওয়ারে, তুমি উঠো, উঠে বেড মেক করো, বেড মেক করে তুমি শাওয়ার করো। মা ওইগুলা গুছিয়ে এসে মা শাওয়ার করবো। 10 o'clock নামাজ হলে কিন্তু লেট যেন না হয়। যেহেতু আসছি, আমার এই ট্রেটা লাগবে। আমি আমার এই ট্রের মধ্যে পারফিউম রাখি, সব পারফিউম কালেকশন আমার এইখানে। আমার এটা লাগবে, আমি এটা নিচে একবারে ডাউনস্টেয়ার নিয়ে যাই। যেহেতু আজকের ভিডিওটা আমি কানিজ আক্তার এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরের পার্টে দেখা হচ্ছে ঈদের নামাজ, জুমার নামাজ এবং বাকি সব কিছু যা যা করেছিলাম। আল্লাহ হাফিজ।